দ্রাক্ষাণী পর্ব ১৬। রাজনের কাছাকাছি আসায় একটা মধুরতা আছে, সেটা রন্ধ্রে রন্ধ্রে অনুভব করতে পারে উর্মি। এ যেন শক্তির সাথে শক্তির মিলন। এতটা ভালো লাগা আগে কোনো দিন অনুভব করতে পারেনি উর্মি। রাজনের পত্রীয় মেজাজ, দৈব রূপ, উদগ্র কামনা, উর্মির প্রতি সব মিলিয়ে উর্মি যেন মোহিত। রাজনকে ছেড়ে অন্য কিছুই ভাবতে ইচ্ছা হয় না তার। কিন্তু এই সুখ যদি আগামীকাল বজায় রাখতে হয়, তাহলে এখন উর্মিকে বুঝতে হবে দেবী দ্রাক্ষাণীর আসল পুজো পদ্ধতি। পুজোয় নরমেদ চালু করার কারণ ও কুলপুরোহিত একদন্তর কি মনোভাব, যাকে আপাত দৃষ্টিতে একজন সুযোগ্য অভিভাবক মনে হয়, সেই একদন্তরই ইতিহাস কি? উর্মি একবার ভাবে এই পর্যন্ত যা তথ্য সে জেনেছে সেটা অনায়াসে রাজনকে অবগত করানো যায়। কিন্তু তিনি হয়তো ওই গুপ্ত কক্ষে হানা দিয়ে পুঁথি উদ্ধার করে দেবী বলিকে নিষেধ মেনে নেবে। তারপর আবার অন্তর্মন উর্মিকে বলেন, না রাজমহিষী, এ ভুল করো না। এই সাম্রাজ্যের অছি রাজনের হাতে থাকলেও ওনার সমস্ত আস্থা আছে কুলপুরোহিত একদন্তর ওপরে। আর পুঁথি সব উদ্ধার করে রাজন তো সেগুলো পড়বেন না, পড়বেন কুলপুরোহিত একদন্ত। তিনি যদি এই সব কিছুর পেছনে থাকেন, তাহলে তিনি আবার রাজ্যকে কিছু না কিছু বুঝিয়ে ফেলবেন। রাজন হত্যালীলা কোনোদিন চেয়েও শেষ করতে পারবেন না। রাজন সকল পরামর্শ একদন্তর সাথেই করেন। তিনি প্রত্যেক সন্ধ্যা কাটান একদন্তর সাথে মন্ত্রণালয়ে। আর যখন ফেরেন, উর্মি দেখেছে রাজন নেশায় চুর হয়ে থাকে। পিতাসম একদন্ত কেন রাজনকে এই নেশা জাতীয় দ্রব্য পরিবেশন করেন? প্রথম দিনেই রাজন স্বীকার করেছিলেন সে আগেই নগরবধূ ইন্দুবালার কাছে যেতে। তাছাড়াও দাসীদের সাথেও শারীরিকভাবে ঘনিষ্ঠ হতেন। কিন্তু এবার তিনি নিজেই অযাচিতভাবে উর্মিকে কথা দিয়েছেন যে তিনি এক নারীতেই গমন করবেন। এই প্রতিজ্ঞা উর্মি চায়নি, রাজন নিজেই করেছেন। আর এই প্রতিজ্ঞার কারণ রাজনের উর্মির প্রতি মুগ্ধতা। উর্মি নিজেও মন দিয়ে ফেলেছে তার প্রাণ পুরুষকে। এখন দেবী চাইলে তিনি রক্ষা করতে পারেন সব কিছু। উর্মি একটি করে পুঁথি নিয়ে আসছে, আর সেটিকে অধ্যয়ন করে পুনরায় রেখে আসছে যথাস্থানে। মন্দিরে মাঝে মাঝেই দেখা হয় সেই খুকির সাথে। খুকিকে সদরের কাছে দাঁড় করিয়ে উর্মি কখনো কখনো ভিতরে যায় পুঁথি সংগ্রহ করতে। খুকি খেয়াল রাখে ভিতরে কেউ আসছে কিনা। উর্মি সেজের আলোয় পুঁথি খুলে বসে। পুঁথিতে দেবনাগরী ভাষায় মন্ত্র লিপিবদ্ধ করা হয়েছে। অহং সোমমাহ নাশং বিভুর মাহং ত্রষ্টার মূত পুষণং ভাগম অহং দদামি দ্রবীণং হবিষ্মতে সুপ্রভে যজমানায় শূন্যতে অহং রাষ্ট্রী সংগমনি বসুনাং চিকিতুষি প্রথমা যজ্ঞানা তং মা দেবা বদদু পুত্রা ভূরিস্ত্রাতং পূর্জাবেশয়ন্তিম মায়া শো অন্নমতি यो विपश्यति या प्रणेति या यं शृण्वतो तम अमन्तव मां त उपख्यन्ति श्रुषि श्रुतो श्रुदेवं ते वदामि अहमेव स्वयमिदं वदामि जुष्टं देवे विरुतो मनुषेवि जं यं कामय तं तमग्रं कृणोमि तं ब्रह्मणं त्रिमशिं तं सुमेधाम् अहं
रुद्राय धनुरात नौमि ब्रह्मदिशे शरवे हन्तबाओ अहं जनाय समदं कृणमहं दव्य पृथिवी अभिवेशे अहं सुवे पितरमस्य मूर्धन मम जनिपुष्पशत समुद्रे तत विधिष्ठे भुनानु विश्वत्रामुं तं भस्मनानो प्रशंसामि अहमेव वातो इव प्रब्रह्मण भमना भुवनानि विश्वा पर दिवा पर एना पृथिवी तावती महिना সংভ্রভ ভুভো। এর অর্থ, দেবী বলছেন, আমি একাদশ রুদ্র, অষ্টবসু, দ্বাদশ আদিত্য এবং বিশ্ব দেবতা রূপে বিচরণ করি। আমি মিত্র বরুণ উভয়কে ধারণ করি। আমি ইন্দ্র, অগ্নি এবং অশ্বিনী কুমার দ্বয়কে ধারণ করি। আমি দেবস্ত্রহস্তা সোমদেবকে, ত্রষ্টা নামক দেবতাকে, পূষা ও ভগ নামক সূর্যোদয়কে ধারণ করি। উত্তম হবিযুক্ত উপযুক্ত হবি দ্বারা দেবগণের তৃপ্তি সাধনাকারী এবং বিধিপূর্বক সোম রস প্রস্তুতকারী যজমানের জন্য যন্ত্র ফলস্বরূপ ধনাদি আমি বিধান করি। আমি সমগ্র জগতের ঈশ্বরী, উপাসকগণের ধনধাত্রী, পরব্রহ্মকে আত্মা হইতে অভিন্ন রূপে সাক্ষাৎকারিণী। অতএব যজ্ঞগণের মধ্যে আমি শ্রেষ্ঠা। আমি প্রপঞ্চরূপে বহুভাবে অবস্থিতা, সর্বভূতে জীবরূপে প্রবিষ্টা। আমাকে সর্বদেশে সুর নরাদি যজমানগণ বিবিধভাবে আরাধনা করেন। আমারই শক্তিতে সকলে আহার দর্শন করে মাস প্রশ্বাস আদি নির্বাহ করে, উক্ত বিষয়ে শ্রবণ করে। যাহারা আমাকে অন্তর্যামিনী রূপে জানে না, তাহারাই জন্ম মরণাদি ক্লেশ প্রাপ্ত হয়, সংসারে হীন হয়। হে কৃত্তিমান সখা, আমি তোমাকে শ্রদ্ধান সভ্য ব্রহ্মতত্ত্ব বলিতেছি, শ্রবণ করো। দেবগণ মনুষ্যগণের প্রার্থিত ব্রহ্মত্ব আমি স্বয়ং উপদেশ করতেছি। আমি ঈদৃশ্য ব্রহ্মস্বরূপিণী। আমি যাহাকে যাহাকে ইচ্ছা করি তাহাকে তাহাকেই সর্বশ্রেষ্ঠ করি। আমি কাহাকে ব্রহ্মা করি, কাহাকে ঋষি করি, কাহাকেও বা অতি ব্রহ্ম মেধাবান করি। ব্রাহ্মণ বিদ্বেষী হিংস্র প্রকৃতির ত্রিপুরাসুর বধার্থ রুদ্রের ধনুকে আমি জ্যা সংযুক্ত করি। ভক্তজনের কল্যাণার্থ আমি যুদ্ধ করি এবং স্বর্গে পৃথিবীতে অন্তর্যামিনী রূপে আমি প্রবেশ করিয়াছি। আমি সর্বধার পরমাত্মার ওপরে দুলোকে প্রবেশ করিয়াছি। বুদ্ধিবৃত্তি মধ্যস্থ ব্রহ্মচৈতন্য উহাই আমার অধিষ্ঠান। আমি সুরাদি সমস্ত লোকে সর্বভূতে ব্রহ্মরূপে বিবিধভাবে বিরাজিতা। আমি মায়াময় দেহ দ্বারা সমগ্র তুলোক পরিবৃপ্ত আছি। আমি ভূরাদি সমস্ত লোকে সর্বভূত সৃষ্টি করিয়া বায়ুর মতো স্বচ্ছন্দে উহাদের অন্তরে বাহিরে সর্বত্র বিচরণ করি। যদিও স্বরূপত আমি এই আকাশের অতীত ও পৃথিবীর অতীত অসঙ্গ ব্রহ্মস্বরূপিণী, তথাপি স্বীয় মহিমায় এই সমগ্র জগৎ রূপ ধারণ করিয়াছি। উর্মি পড়তে পড়তে ওর কপালে তীব্র যন্ত্রণা অনুভব হয়। উর্মি দেখে পুঁথির ওপরে টপ টপ করে গড়িয়ে পড়ছে লোহিত ধারা। কপালে হাত রেখে উর্মির শির দ্বারা বেয়ে নেমে আসছে শীতল ধারা। ওর ত্রিনয়ন আজ সর্বাঙ্গ ভাবে ফুটে উঠেছে কপাল ফুলে। এতদিন যা সংকেত দিত তা আজ প্রকাশ্যে। উর্মি ভাবে, এবার কি হবে? তবে কি দেবী দ্রাক্ষাণীর পুঁথি এভাবে চুরি করে এনে অধ্যয়ন করার
ফল ভোগ করতে ফুঁড়ে উঠল ত্রিনয়ন। উর্মি খুব ভয় পেয়ে পুঁথি গুটিয়ে লুকিয়ে রেখে দেয়। শয্যায় রাজন নিদ্রিত। তিনি ঘুম ভেঙে উর্মির এই অদ্ভুত লক্ষণ দেখলে কি করবেন এটা ভেবেই ভয় পায় উর্মি। মাথায় ভীষণ যন্ত্রণা আর রক্তমাখা কপাল নিয়ে বসে আছে উর্মি। কি হবে এবার? দেবী দ্রাক্ষাণী কি পথ দেখাবেন উর্মিকে? জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্বগুলো। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন। গল্প পাঠ কেমন লাগলো কমেন্টে জানাবেন। শুভরাত্রি।